বিকেলে নাস্তার জন্য একটা আলু দিয়ে এভাবে করে যদি পাকোড়া বানান তাহলে আর কিচ্ছু লাগবে না। চা দিয়ে খেতে তো খুবই মজা। আমার তো খুবই পছন্দ বিকালে কুড়মুড়ে কিছু খাওয়া। তা একদম কুড়মুড়ে, যেমন বলতেছে কুড়মুড়ি খুব ক্রিস্পি, খুবই টেস্টি আর খুবই মজাদার পাকোড়া বানিয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার লাগবে দুটো আলুকে আমি কুচি কুচি করে নিয়েছি। এই যে এই আলুগুলোকে ধুয়ে নিয়েছি, হাত দিয়ে কুচি করছি, এরপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর কিছু ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন একে একে সব দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা সব দিয়ে একসাথে একটু লবণ দিয়ে মাখিয়ে নিব প্রথমে। এরপর দিয়ে দিব হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট, একটা চামচ দিয়ে আপনি মাখাই আমি 10 মিনিটের মতো রাখবো। 10 মিনিট পরে এরপর এখন এখানে দিয়ে দিব আমি একটু হাফ চামচ জিরের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, তারপর হাফ চামচ রেড চিলি পাউডার, আর খুবই অল্প 1 পিঞ্চ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাধারণত হলুদের গুঁড়ো আমি দিই না, কিন্তু আজকে দিয়ে দিলাম, দিয়ে মাখাই। এরপর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, গ্রাম ফ্লাওয়ার। বেসনটা দিয়ে বাস এখন আমি হাত দিয়ে মাখাই নিব। এই যে মাখানোর পরে এরকম হয়েছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে চামচ কেটে কেটে দিয়ে দিব। আমার তো খুব পছন্দ একদম এই পাকোড়াটা, একদম অল্প সময়ের মধ্যে একদম মচমচে একটা পাকোড়া হবে, আর খেতে তো খুবই টেস্টি। আর খুবই ক্রিস্পি হয়। এই সাইড ওই সাইড 2 সাইড একটু একটু ভেজেই একদম গোল্ডেন কালার করে মচমচে করে ভেজে নিচ্ছি আমি। এই যে দেখেন কি সুন্দর, একদম লোভনীয় লাগতেছে, আর বিকালে নাস্তার জন্য বেস্ট। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।